নমস্কার। সাউথ হাওড়া সিটিজেন্স ফোরামের পক্ষ থেকে আজকে উপস্থিত আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক নমস্কার এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নিবেদন করতে চলেছি রবীন্দ্র নজরুল সন্ধ্যা। আমাদের সৌভাগ্যক্রমে আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আইআইএসটি শিবপুরের মাননীয় অধিকর্তা অধ্যাপক অজয় কুমার রায়। স্যারের কাছে আমরা আগে অনেক গান শুনেছি, আজকেও তার কাছ থেকে একটি গান শুনবার অপেক্ষায় আছি এবং আজকের অনুষ্ঠানটা অধিকর্তা অধ্যাপক অজয় কুমার রায়ের সঙ্গীত পরিবেশন দিয়েই শুরু হোক। স্যার আসুন। হারমোনিয়ামে সঙ্গত করছেন শ্রীমতী পত্রলেখা মুখার্জি। শুভ সন্ধ্যা। সিটিজেন্স ফোরাম এর নিবেদিত আজকে এই সন্ধ্যায় রবীন্দ্রনাথ এবং নজরুলের লেখার ওপরে অনবদ্য বেশ কিছু নৃত্যগীতি শোনার জন্য আমি সকাল সকাল এসে হাজির হয়েছি। আমার বিন্দুমাত্র জানা ছিল না যে পত্রলেখা, প্রফেসর গুহ, অপর্ণা মিলে আমাকে এখানে বসিয়ে দেবে। যাই হোক, তো আমি এই গানটা যেটা ওনারা বললেন করতে, এই গানটা দিয়ে শুরু করছি। কিন্তু গানটার একটা ছোট ইতিহাস বলে নিই। এটা হচ্ছে রবীন্দ্রনাথ তার পুরো কাব্যজীবনের, সবাই যেমন আমরা জানি যে ভারতবর্ষের কাব্যের শুরুতে মহাকবি এবং আদিকবি বলে আমরা যেমন বাল্মীকিকে জানি, ঠিক সেই রকমই কালিদাসকেও আমরা মহাকবি কালিদাস হিসেবে জানি। কালিদাস বিক্রমাদিত্যের রাজসভার একজন বিশিষ্ট নক্ষত্র ছিলেন এবং তাঁর লেখা ভারতবর্ষ কেন পৃথিবীর এই সাহিত্যের জগতে এখনো পর্যন্ত কালিদাসের থেকে বড় কেউ হয়তো নাম করা খুব মুশকিল। অনবদ্য তাঁর লেখা ছিল। রবীন্দ্রনাথও এই বাল্মীকি এবং কালিদাস দুজনকেই মনে মনে তাঁর গুরু হিসাবেই চিহ্নিত করতেন। এই গানটা হচ্ছে রবীন্দ্রনাথের লেখা এবং গানটা এর যে প্রেক্ষিতটা, পটভূমিকা, এটা হচ্ছে আপনারা অনেকেই জানেন, গানটা সবাই জানেন। বহু যুগের ওপার হতে আষাঢ় এলো আমার মনে, কোন সে কবির ছন্দ বাজে ঝড়ো ঝড়ো বরিশনে। এই বহু যুগের ওপার থেকে যে আষাঢ় এলো, আজকেও আষাঢ়ের দ্বিতীয় দিন এই সালের, পত্রলেখা আমাকে কিছুক্ষণ আগেই জানালো। এবং আষাঢ়স্য প্রথম দিবসে কালিদাসের তো বিখ্যাত, আপনারা সবাই জানেন, সেটা নিয়ে ওনার যে লেখা, আষাঢ় মাস নিয়ে কালিদাসের প্রচুর লেখা আছে। তো বর্ষাকাল, রেবা নদী মানে রিওয়া, যে মধ্যপ্রদেশের নদী, উজ্জয়িনের পাশ দিয়েই বয়ে চলেছে। সেই রিওয়া নদী বা রেবা নদীর তীরে কালিদাসের সহধর্মিণী বলুন, মল্লিকা, মালবিকা হিসাবে আমরা যাকে জানি, তিনি সেই আষাঢ় মাসের একটি দিন, সারাদিন বৃষ্টি হচ্ছে, উজ্জয়িনী থেকে কালিদাস ফিরবেন কিন্তু ফিরছেন না। তো সেই বর্ষার মধ্যে তিনি পথের দিকে চেয়ে আছেন।
রবীন্দ্রনাথ বলছেন, সেই চাহনি ফিরে এলো আজই সজল সমীরণে, ঘন ঝড়ো ঝড়ো পরিশনে। হাজার বছরের পুরনো সেই কালিদাসের যে কবির ছন্দ আর মালবিকার যে চাহনি, উনি নিজের মনের গহনে সেটাকে দেখছেন যে হাজার বছরের পুরনো সেই চাহনি আজ ফিরে এলো। আমি একটু চেষ্টা করি, আমি তো আর গায়ক নই। বহু বহু যুগের ও পার হতে আসা এলো এলো আমার মনে, কোন সে কবির ছন্দ বাজে ঝড়ো ঝড়ো মুড়ি শনে, বহু যুগে ও পার হতে আসা এলো, যে মিলনের মালাগুলি ধুলায় মিশে হলো ধুলি, যে মিলনের মালাগুলি ধুলায় মিশে হলো ধুলি, গন্ধ তারি ভেসে আসে আজি সজল সমীরণে, ঝড়ো ঝড়ো মরিশনে, বহু যুগে ও পার হতে আসা এলো, সেদিন এমনি মেঘের ঘটা রেবা নদীর তীরে, এমনি বাড়ি ঝরেছিল শ্যামল শৈল শিরে, সেদিন এমনি মেঘের ঘটা রেবা নদীর তীরে, এমনি বাড়ি ঝরেছিল শ্যামল শৈল শিরে, মালবিকা নিমিখে চেয়েছিল পথের দিকে, মালবিকা নিমিখে চেয়েছিল পথের দিকে, সেই চাহনি এলো ভেসে আজি কালো মেঘের ছায়ার শনি, ঘন ঝড়ো মরিশনে, বহু যুগে ও পার হতে আসা মালু ভুল হলো। সেদিন এমনি মেঘের ঘটা রেবা নদীর তীরে, এমনি বাড়ি ঝরেছিল শ্যামল শৈল শিরে, মালবিকা নিমিখে চেয়েছিল পথের দিকে, সেই চাহনি এলো ভেসে
করলাম জানি না, গলা ভেঙে গেছে, তার মধ্যে যাই হোক। একটি দিনের জন্য রিহার্সাল দেওয়া নেই, মহড়া দেওয়া নেই, রেওয়াজ করার কোনো সময় পান না স্যার। খুব আচমকাই স্যারকে আমি স্টেজে তুলে দিয়েছি, কিন্তু অদ্ভুত সুন্দরভাবে দেবব্রত বিশ্বাসের ঘরানায় স্যার আমাদের এই সঙ্গীতটি শোনালেন। আমরা আপনার কাছে কৃতজ্ঞ স্যার, খুব সুন্দর হয়েছে। আমরা এবারে শুরু করতে যাচ্ছি আমাদের দুটি গীতি আলেখ্য। প্রথমটি কবি নজরুলকে নিয়ে। আসুন। নজরুলের কয়েকটি গানকে নিয়ে যে আলেখ্যটি তৈরি হয়েছে, এই আলেখ্যে সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী বর্ণালী কর ও শ্রীমতী ইপসিতা ব্যানার্জি। বাদ্যযন্ত্রে সঙ্গতে রয়েছেন তবলায় শ্রী সরোজ দাস, তালবাদ্যে শ্রী নিতাই মিত্র এবং কিবোর্ডে শ্রী দীপঙ্কর দাস। আমরা শুরু করছি কাজী নজরুলকে নিয়ে আমাদের শ্রদ্ধার্ঘ। বিদ্রোহী কবি নজরুল, প্রেমিক কবি নজরুল, তারুণ্যের কবি নজরুল, পূজারী কবি নজরুল। কাজী নজরুল ইসলামের মধ্যে প্রকাশিত হয়েছিল নানা রং, নানা রূপ। তার কবিতা ও গানে মেতে উঠেছিল বাংলার মানুষ, খুঁজে পেয়েছিল অন্তরের আবেগ আর উচ্ছ্বাসের ভাষা। আজ আমরা কবির প্রতি শ্রদ্ধা জানাবো তার নানা রঙের ভিন্ন ভিন্ন ধরনের কয়েকটি গান ও একটি কবিতা পরিবেশন করে। প্রথমে যৌবনের জয়গাথা। যৌবনের জয়গাথা গেয়েছেন কবি। তারুণ্য, তারুণ্য কোনো বাধা মানে না, কোনো সংকীর্ণতা তাকে ক্ষুদ্রতার মধ্যে আবদ্ধ রাখতে পারে না। সে স্বাধীন, সে উচ্ছল, সে মুক্ত, অসীম তার শক্তি, অবাধ তার গতি। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচল। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচল। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচল। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম। মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা চোরার ঝরা জল। মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা চোরার ঝরা জল। কল 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 ছল ছল ছল, কল 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 ছল ছল ছল, কল 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 ছল ছল ছল, কল 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 ছল ছল ছল। মোরা দিল খোলা খোলা প্রান্তর, মোরা সত্যি অটল মহিধর। মোরা দিল খোলা খোলা প্রান্তর, মোরা সত্যি অটল মহিধর। মোরা হাসি
জল বন ফল খাই শয্যা শ্যামল বনতল মোরা বৃষ্টির জল বন ফল খাই শয্যা শ্যামল বনতল মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝরনার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচল মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। নজরুলের গানগুলিতে আমরা পেয়ে থাকি এই উদ্দামতার ছোঁয়া। এবারে নটরাজের প্রলয় নাচন। নটরাজের প্রলয় নাচনের মধ্যে কবি দেখতে পান সৃষ্টির ছন্দ। নটরাজের জটায় শিশু চন্দ্রের অলঙ্কার, অপরূপ নৃত্য বিভঙ্গে মন্দাকিনীর তরঙ্গ। নটরাজের প্রতি কবির নিবেদন, ধুতুরার ফুল খুলে চম্পার বেনি জটায় পড়ে মহাকালের এ নৃত্য আদি কবির নবীন বাণী শোনাক এই জগৎকে। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে। ছড়াক তব জটিল জটা শিশু শশীর কিরণ ছটা ছড়াক তব জটিল জটা শিশু শশীর কিরণ ছটা উমারে বুকে ধরিয়া সুখে উমারে বুকে ধরিয়া সুখে দোলো দোলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে। মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গে মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গে সঙ্গীত জাগাও হে তব মৃত বিভঙ্গে সঙ্গীত জাগাও হে তব মৃত বিভঙ্গে ধুতুরা ফুল খুলিয়া ফেলি জটাতে বড় চম্পা বিলি ধুতুরা ফুল খুলিয়া ফেলি জটাতে বড় চম্পা বিলি হে
সাঁওতাল পল্লীতে রাঙামাটির পথে মাদল বাজিয়ে ওই নেচে যায় কারা। মাদলের তালে দুলে ওঠে তাদের অঙ্গ, মন লাগে না কাজে। মহুয়া বনে লুটিয়ে পড়ে মাতাল চাঁদের হাসি, পথের বাঁকে দু চোখ ভরে দেখতে মন চায় তাকে। মন চায় তার কালো চুলে পরিয়ে দিতে ঝুমকো জবার ফুল, আর তার নাচের তালে তালে মন বলে ওঠে ভালোবাসি, ওগো ভালোবাসি তোমাকে। মাদল বাজে বাজে বাঁশির বাঁশি, এই রাঙা মাটির পথে এলো মাদল বাজে বাজে বাঁশির বাঁশি, মাদল বাজে বাজে বাঁশির বাঁশি। এই রাঙা মাটির পথে এলো মাদল বাজে বাজে বাঁশির বাঁশি, মাদল বাজে বাজে বাঁশির বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে এলো, মন লাগে না কাজে এলো, রইতে নারী ঘরে হলো, প্রাণ হলো দাসী। মাদল বাজে বাজে বাঁশির বাঁশি, মাদল বাজে বাজে বাঁশির বাঁশি। মাদলিয়ার তালে তালে অঙ্গ ওঠে দুলে লো, অঙ্গ ওঠে দুলে। মাদলিয়ার তালে তালে অঙ্গ ওঠে দুলে লো, অঙ্গ ওঠে দুলে। দোল লাগে শান্তিয়াল বনে, নতুন কোপার ফুলে লো, নতুন কোপার ফুলে। মহুয়া বন লুটিয়ে পড়ে, মহুয়া বন লুটিয়ে পড়ে, মাতাল চাঁদের হাসি। মাদল বাজে বাজে বাঁশির বাঁশি, মাদল বাজে বাজে বাঁশির বাঁশি। চোখে ভালো লাগে যাকে, তারে দেখবো পথের বাঁকে লো, দেখবো পথের বাঁকে। চোখে ভালো লাগে যাকে, তারে দেখবো পথের বাঁকে লো, দেখবো পথের বাঁকে। তার চাঁচর ঘেঁষে পরিয়ে দেব ঝুমকো জবার ফুল লো, ঝুমকো জবার ফুল। তার নাক গলার কুসুম কেড়ে পূর্ব কানে দুল, তার নাচের তালের ইশারাতে বলবো ভালোবাসি। মাদল বাজে বাজে বাঁশির বাঁশি, মাদল বাজে বাজে বাঁশির বাঁশি। ওই রাঙা মাটির পথে এলো মাদল বাজে বাজে বাঁশির বাঁশি, মাদল বাজে বাজে বাঁশির বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে এলো, মন লাগে না কাজে এলো, রইতে নারী ঘরে হলো, প্রাণ হলো দাসী। মাদল বাজে বাজে বাঁশির বাঁশি, মাদল বাজে বাজে বাঁশির বাঁশি, মাদল বাজে বাজে বাঁশির বাঁশি।
বাংলার দুই কবি, মহান কবি কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ, এনাদের দুজনেরকে নিয়ে অনুষ্ঠান করছি। আমি একটি কবিতা পড়ব, কাজী নজরুল ইসলামের লেখা রবিহারা। এই কবিতাটি গুরুদেবের, কবিগুরু রবীন্দ্রনাথের মৃত্যুর পর শোকার্ত হয়ে নজরুল এটি লিখেছিলেন। দুপুরের রবি পড়িয়াছে ঢোলে অস্তপথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগনতলে। বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে। তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না আর আঁখি? তব রসায়িত রসনায় ছিল নিত্য যে বেদবতী, তোমার লেখনী ছিলেন ধরিয়া যে মহা সরস্বতী। তোমার ধ্যানের আসনে ছিলেন যে শিব সুন্দর, তোমার হৃদয় কুঞ্জে খেলিত যে মদন মনোহর। যে আনন্দময়ী তব সাথে নিত্য কহিত কথা, তাদের কেহ কি বুঝিল না এই বঞ্চিতদের ব্যথা? কেমন করিয়া দিয়া কেড়ে নিল তাদের কৃপার দান, তুমি যে ছিলে ভারতের আশা প্রদীপ অনির্বাণ। তোমার গরবে গরব করেছি, ধরারে ভেবেছি সরা, ভুলিয়া গিয়াছি ক্লৈব্য দীনতা উপবাস ক্ষুধা জরা। মাথার উপরে নিত্য জ্বলিতে তুমি সূর্যের মতো, তোমার গরবে ভাবিতে পারিনি আমরা ভাগ্যহত। বলদর্পীর মাথার উপরে চরণ রাখিয়া আর রক্ষা করিবে কে এই দুর্বলের অহংকার? হ্যারো অরণ্য কুণ্ডল এড়াইয়া বাংলা যে কাঁদে, কৃষ্ণা তিথির অঞ্চলে মুখ লুকায়েছে আজ চাঁদে। তোমারে হেরিয়া মিটেছিল ঋষি কবি দেখিবার আশ, তুমি এসেছিলে একসাথে জাত বাউল রূপী কালিদাস। ভারত ভাগ্য জ্বলিছে শ্মশানে, তব দেহ নয় হায়। আজ বাংলার লক্ষ্মীশ্রীর সিঁদুর মুছিয়া যায়। কত যুগ পরে মৃত্যুর যেন যন্ত্রণা হলো ক্ষয়, পবিত্র হলো পরশিয়া তব দেহ অমৃতময়। যে রসলোক হতে এসেছিলে খেলিতে পৃথিবীতে, সেথা গিয়া তুমি মোদেরে সরিয়া কাঁদিবে নাকি নিভৃতে? আশ্বাস দাও